গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই দেখো গুল্লুবাবুকে চিনতে পারছো তোমরা কেউ? কি হয়েছে শোনো, গুল্লুবাবু আজকে নেড়া হতে যাবে, কিন্তু মাথায় যে চুল ছিল অল্পই ছিল, কিন্তু সে চুল ওখানে বসে কাটানো সম্ভব নয়, ওই জন্য আমি দেখো ছেটে দিয়েছি, চা বাগান ছাট করে দিয়েছি। টি গার্ডেন লেয়ারে লেয়ারে দেখো কিরকম চুল আছে, টি গার্ডেন ছাঁটে করে দিয়েছি। এবার পার্লারে গিয়ে যদি বসে একটু টিমারটা যাতে চালানো যায়, কিছু করার নেই। ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে এটা। হ্যাঁ, এখন দেখা যাক, মানে কোনো রকম করেছি। দেখো ঘেমে চুমে অস্থির এখন যাচ্ছি, সকালবেলায় চা বিস্কুট খেয়ে, আর কিছু করার নেই, আপাতত করে আসি। তো হ্যাপি সানডে, চলো আমরা দিনটা তো এখান থেকে স্টার্ট করলাম। চলো দিনটা তোমাদেরও ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক, চলো আমাদের সাথে। বন্ধুরা চলে এসেছি পার্লারে। গুল্লুবাবুর মাথার অবস্থাটা তো দেখে বুঝতে পারছো, তার মা টি গার্ডেন ছাঁটটা কেমন দিয়েছে। এরকম পেছন করে তোমাদের দেখিয়েও দিল। তা এবার গুল্লুবাবু চলেছে ন্যাড়া হতে, চলেও এসেছি পার্লারে। জানি না কতটা সাকসেস হবো, যদি সাকসেস হই তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলেও সেটাও শেয়ার করবো। দেখতে থাকো কী দাঁড়ায় শেষ পর্যন্ত। গুল্লুবাবুকে কি আদৌ ন্যাড়া করা যাবে যাবে না, এটাই আজকে সাসপেন্স অ্যান্ড আমাদের কাছে চ্যালেঞ্জ। পার্লারে গিয়ে তো দেখলাম পার্লার কোনো লোকজন আছে। তা আমরা তো বাড়ি থেকে শুধুমাত্র চার বিস্কিট খেয়ে চলে এসেছি। আর রবিবারের বাজার, যদি পার্লার খেয়ে হয়ে যায় এই সমস্ত আশঙ্কায়। তা এখন করছি কি, একটিও নেই পার্লারে, কিছু করার নেই। এখন চলে এসেছি আমরা আমাদের এই দেখো তোমার এই সামনে বসে আছে। গুল্লুবাবু জলের বোতল ফেলে দিয়েছিল। আর আমাদের প্রাথমিকভাবে ব্রেকফাস্ট আইটেম চলে এসছে সমোসা আর মিষ্টি। সমোসাগুলো সত্যিই ব্যাপক দেখতে লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। সমোসা আর কালাকাদের সাথে এসে গেছে ক্লাব কচুরি। এই দেখো তোমাদের দিদি গুল্লুবাবুকে সামলাতে ব্যস্ত। গুল্লুবাবু অলরেডি একটা কালাকান মেজে ফেলে দিয়েছে। তখন তো পার্লারে কেউ ছিল না, জাস্ট ওপেন হচ্ছে, যে কারণে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আবার পার্লারে চলে এসেছি। এইবার পার্লার ওপেন হয়ে স্টার্ট হতে চলেছে। তার মধ্যেই গুল্লুবাবু দেখো এখানে কীরকম ছোটাছুটি শুরু করে দিয়েছে। চুল কাটা প্রায় হয়ে এসেছে, কিন্তু বাবু আর বসতে চাইছে না। অবশেষে সাকসেসফুলি মিশন কমপ্লিট। গুল্লুবাবু ন্যাড়া হয়েছে। দেখো ন্যাড়া হয়ে কীরকম একটু ডিপ্রেশনে চলে গেছে, যে আমার মাথার এত চুল কোথায় গেল, সেই গভীর ভাবনা চিন্তায় পড়েছে। হ্যাঁ পড়েছে হ্যাঁ, আমার মাথার এত চুল কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ কী হবে বলো দেখি। আর ওকে দেখতে দেখো আরেকজন চলে এসছে ওর, এই দেখো এই বন্ধু ওকে দেখতে চলে এসছে ন্যাড়া হওয়ার পর। ওকে কেমন লাগছে? তা গুল্লুবাবু বন্ধুদের কিছু বলবে নাকি, যে তোমার কেমন লাগছে ন্যাড়া হওয়ার পর? কিছু বলবে না? লজ্জা লাগছে? লজ্জায় মুখ লুকোচ্ছো তুমি? তুমি লজ্জায় মুখ লুকোচ্ছো? না না, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, তোমাকে খুব কিউট লাগছে, একদম লজ্জা পেও না। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকালে তো যুদ্ধের ইতিহাস তোমরা দেখে ফেলেছো, আর যুদ্ধের ফলাফল দেখো। পেছনে বসে এখন লেস খাচ্ছে, আর এদিকে বসে আছে তোমাদের দিদি। দেখো মিডিলে বসে কি সুন্দর লেস খাচ্ছে। এই হচ্ছে যুদ্ধের ফলাফল। আবার উঁকি মেরে মেরে দেখছে ওকে ব্লগে দেখানো হচ্ছে কিনা। আর ওই দেখো মুখ লুকোচ্ছে। ও কিন্তু ওটা নিয়ে খুব আইডেন্টি ক্রাইসিসে ভুগছে, যে কি ব্যাপার এই মুখ কাউকে দেখানো যাবে না, মানে প্রচণ্ড লজ্জায় আছে। এই যে আমি এত কথা বলছি, ও কিন্তু বারবার চেয়েছে দেখছে যে আমাকে ব্লগে দেখাচ্ছে কিনা। যখনই দেখছে ওর দিকে ক্যামেরা ফোকাস নেই, তখনই ও নিশ্চিন্ত হচ্ছে। কিন্তু ও এটা এখনও বুঝতে পারছে না যে সেলফি মোডে ওকে দেখানো হচ্ছে। ওই দেখো আবার দেখছে, হ্যাঁ আবার ভালো করে দেখছে যে আমাকে দেখানো হচ্ছে কিনা।
ওকে যত বোঝানো হচ্ছে যে তোমাকে এটাতে দেখতে ভালো লাগছে, ও কিন্তু বোঝার নয় যে আমার মাথার চুলগুলো কোথায় গেল, এটা তোমরা কেটে নিয়ে একদম ঠিক করোনি। আর একটা জিনিস হয়েছে, দুপুরের দিকে ওর মায়ের চুল ধরে টানাটানি করছিল, মানে এমন একটা ব্যাপার, আমার মাথায় চুল নেই, তোমার মাথার চুলগুলো আমাকে দাও, এরকম একটা ব্যাপার। তা এখন সন্ধ্যেবেলা বসে আছি, রবিবার সন্ধ্যেবেলা, ঘুমিয়েছি, অনেকটাই ঘুমিয়েছি। এবার তারপর হয়েছে যেটা, কালকে মেলা থেকে কিনে আনা বাদাম ভাজা এখন বসে বসে খাচ্ছি। গুল্লুবাবু খাচ্ছে লেস, আর আমরা খাচ্ছি বাদাম ভাজা। তোমাদের গুল্লুবাবু লেস দিয়েছি, লেস আমি খাচ্ছি, একটা দুটো দিচ্ছি হয়তো, আর এই যে বাদাম তোমার দাদাকে ছাড়িয়ে দেবো, তোমার দাদা খাবে, কিন্তু তোমার দাদা ছাড়িয়ে কিন্তু দেয় না, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন, দেয় না। তা তোমরা বলো দিদিভাইকে ছুটির দিনে বাদামটা ছাড়িয়ে দাও, তোমরা কমেন্টসে বলো। আর গুল্লুবাবুকে কেমন লাগছে, গুল্লুবাবুর কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য তোমরা একটু জানিও। গুল্লুবাবু খুব কিন্তু মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, যে আমার মাথার চুলগুলো আমার সম্পদ ছিল, এইগুলো কী হলো ব্যাপারটা, ও কিন্তু এখনও বুঝতে পারছে না। আর তার মধ্যে আরেকটা কাণ্ড হয়েছে, পার্লারে চুল কাটাতে নিয়ে যাওয়ার সময় আমরা একটা জলের বটল নিয়ে গেছিলাম আর একটা চকলেট নিয়ে গেছি, ভুলে ওগুলো রেখে চলে এসেছি। এত তারা কান্নাকাটি ওই জই রেখে চলে এসেছি, এই একটা ইয়ে হয়েছে। আসার পর মনে পড়েছে, কী করবো, কিছু করার নেই। আর আজকে দুপুরবেলার তো রান্না আজকে বাড়িতে করিনি, অনেকটা দেরি হয়ে গেছে, বাইরে থেকে আনানো হয়েছে। কী খাওয়া হলো, হ্যাঁ আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল আনা হয়েছিল, ঝুড়ি আলু ভাজা, আর তার সাথে ছিল চিকেন কষা, এটা আনানো হয়েছে। গুল্লুবাবুর রান্না অবশ্যই বাড়িতে হয়েছে। ব্যাস, আপাতত রাত্রিবেলাও রুটি আর এক্সট্রা চিকেন কষা আনানো হয়েছে, ওটা রেখে দেওয়া হয়েছে, রাত্রিবেলা খাওয়া হবে। আর তার সাথে আমও আছে, যদি খায় তোমার দাদাভাই আম তাও কাটা হবে। তোমাদের দাদাভাই মনে হচ্ছে কিছু বক্তব্য দেবে, দেখো। বক্তব্য বলতে দেখো, রবিবার সন্ধ্যেবেলা বসে আছি, ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। আর বাইরে তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তোমাদের দিদি দুপুরবেলায় বলছিল রবিবার সন্ধ্যেবেলা কেউ বাড়িতে বসে থাকে, কিন্তু কী করবো বলো, ঘুম থেকে কিন্তু উঠলাম 7টার সময়তে। কালকে উল্টো রথ, উল্টো রথে দেখা যাক তোমার দাদাভাই নিয়ে যায় কিনা, এটা গেলে ভালো লাগে। গেলে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড ভিড় আর যানবাহন কিচ্ছু পাওয়া যায় না। সমস্যাটা হচ্ছে এইটা, প্রচুর লং রাস্তা হাঁটতে হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে, যার মধ্যে আবার কিন্তু বডি পুশিংটাও থাকে। কিছু মানুষ এত বাজে বডি পুশিং করে, যেটা কিন্তু খুব সমস্যা হয়ে দাঁড়ায়। আর তোমার দাদাকে বলি তুমিও করবে, মিটে গেল। হ্যাঁ, কোলে বাচ্চা নিয়ে বডি পুশিং করবো অন্যকে। ইভেন কালকে মানে এমনি নর্মাল যেতে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি গেছি দর্শনের ওখানে, সেখানেও মানুষ বডি পুশ করছে। তোমার দাদাইতে আমাকে নিয়ে ভয় থাকে, এই বুঝে তেড়ে গেল, জিজ্ঞেস করো, সত্যি বলে না কিন্তু, জিজ্ঞেস করো। হ্যাঁ, মানুষ এমন অসভ্যতা করে, কিছু কিছু মানুষ আছে এমন অসভ্যতা করে, যত ভিড় হয় তত যেন তাদের অসভ্যতা বাড়ে। এবার যথারীতি একটা তো ব্যাপার থাকেই, চাপ থাকেই, যে কখন মানুষের মাথাটা গরম হয়ে যাবে সেটা তো মানুষ নিজেও বুঝতে পারবে না। একদম মনের মতো হলে কিন্তু মনে মনে আমাকে নিয়ে ভয় থাকে, এই বুঝে তেড়ে গেল, সত্যি কিনা বলো না, তেড়ে যাওয়ার মতোই ঘটনাগুলো কিন্তু ঘটে, এটাও কিন্তু ঘটনা যে তেড়ে যাওয়ার মতো কি ঘটনাগুলো ঘটে, কিন্তু তেড়ে গেলে চলবে না, সমস্যা আরো বেড়ে যাবে তেড়ে যাওয়া মানে। আমিও যাবো, কেন যাবো না, ছেড়ে যাবো কেন, এরকম একটা ব্যাপার। আর চলো আপাতত বাদাম খেয়ে নিই, তারপরে আসছি রাতের দিকে। বন্ধুরা, চলে এলাম দিনের শেষে এবং ব্লগের শেষে। সকাল থেকে কি কি ঘটেছে, উল্লেখযোগ্য কী ঘটেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যেটা উল্লেখযোগ্য ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে এবার ঘুমোতে যাব। এটাই হচ্ছে এখনকার উল্লেখযোগ্য কাজ। রাত্রি প্রায় 12টা বেজে গেছে, আর এখন আর বিশেষ কিছু বলার নেই। গুল্লুবাবুও ঘুমিয়ে পড়েছে। গুল্লুবাবু সত্যিই খুব মন খারাপ নিয়ে আছে। ওর মায়ের তো চুল ধরে টানাটানি করছিল সন্ধ্যাবেলা, যে আমার মাথায় চুল নেই, তোমার মাথায় চুল আছে, তোমার মাথা থেকে কিছু চুল আমাকে দাও।
এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ওর মায়ের চুল ধরে খুব টানাটানি করছিল। তা যাই হোক, এখন আপাতত সে বাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। আর কি বলি বলো, সবাই খুব 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 ভালো থেকো। কালকে আবার একটা নতুন সপ্তাহ সূচনা, তার সাথে উল্টো রথ। সবাই এনজয় করো, সেলিব্রেট করো, তার সাথে সপ্তাহের প্রথম দিনটা ডায়নামিক্যালি এনজয় করো। জাস্ট এটুকুই আজকের মতো। গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।